আচ্ছা, আমি বিভিন্ন সময় যে গাছগুলো দেখি বা সিম গাছ, তো সব সিম খেতে দেখি যে জাপ পোকা থাকে। তা এখানে কোনো জাপ পোকাই দেখছি না। আপনি কি ব্যবহার করেছেন যে কারণে জাপ পোকাটা নাই? আমি নিয়মিত স্টারার ব্যবহার করি। স্টার্টার স্টার্টার ওই ওষুধটা, ওর পরিমাণটা কেমন দিতে হয়? 15 থেকে 20 মিলি দিতে। 15 থেকে 20 মিলি, মানে এক এক ঢমে 20 লিটারের ঢম থাকে ওইটা। তো এই যে জাপ পোকা, এই এখন তো শীত, মূলত এই জাপ পোকা কি এখন বেশি হয় নাকি আরো পরে বাড়ে এই জিনিসটা? জাপ না, এখন তেমন হয় না, খুব কম। কিন্তু ওই গরমের প্রভাব যখন পড়বে তখন একটু বেশি পড়ে। তো তখন শুধু স্টার্টারই ব্যবহার করেন নাকি অন্য কোনো ওষুধ আছে? অন্য কোনো তেলও আছে, কিন্তু স্টার্টারে মূলত গাছটা ভালো হয়। ওইটা কোন কোম্পানির ওইটা স্টার্টারটা? স্টার্টারটা কোন কোম্পানি আসলে আমি সম্ভবত সিনজেন্টার। না 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 সিনজেন্টার না, না যাই হোক আর কি, স্টার্টার এটা জানলেই হলো। যে এখন তো মূলত সিমের যে সমস্যা, সবচেয়ে বেশি বড় সমস্যা হয় সেটা হচ্ছে এই জাপ পোকার কারণেই। জাপ পোকাটা যদি নিয়ন্ত্রণ রাখা যায় তো সিম আমার মনে হয় ভালোই হয়। আর এই যে পাতাটা, অনেকে দেখি পাতা ছিঁড়ে দেয়, এটা ছেড়ে দেওয়ার কারণটা কি? এটা এই ছড়ের গা থেকে পাতাটা ছড়াই দিলে পোকা কম লাগে, এই কারণে এমনি পাতাটা ছড়ায় দেয়। সিমের দাম কেমন এখন প্রতি কেজি? প্রতি কেজি এখন 5 থেকে 10 টাকা। এত কম দাম? এই প্রথমে কত করে দাম ছিল যখন প্রথমে ওঠে আপনার সিম? 130 থেকে 40 টাকা। 130-40 টাকা দাম ছিল, আর সেটা এখন মাত্র 5-10 টাকা। 5-10 টাকা কেজি যদি আপনি বিক্রি করেন, এটা হচ্ছে লাভ হয় আসলে? কারণ এতে উৎপাদন খরচ আছে, ওই যে কীটনাশকের ব্যবস্থা আছে, সার তেল অনেক খরচ হয়। এই খরচ বাদ দিয়ে 5-10 টাকা করে যদি কেজি বেচা হয়, তা লাভ করা কঠিন হয়ে যায় না? না, এখন আর বর্তমান লাভ হয় না, এই 5-10 টাকা কেজি বেচলে কোনো লাভ নাই। বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। তো আমি আসলে বাজারে ঘুরে দেখলাম কয়দিন, অন্যান্য জিনিসের প্রচুর দাম হলো, সবজির দাম খুবই কম। যেমন বেগুনের দাম কম, আলুর দাম কমে গেছে। আলুর দাম যে 80 টাকা কিনছি কিছুদিন আগে, সেটার দাম কমে গেছে 30-35-40 টাকা। তারপরে কফির দাম একেবারে কম। তো এই অবস্থায় সংসার চালাতে আসলে কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। আর এই কাঁচা সবজির এমন একটা ব্যাপার, এটা তো রেখে দেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে যদি কোনো কোল্ড স্টোর বা অন্য কোনো মাধ্যম দিয়ে, সরকারের মাধ্যম দিয়ে এই জিনিসগুলো সংরক্ষণের ব্যবস্থা হতো, সেই ক্ষেত্রে ভালো হতো না? হ্যাঁ, খুবই ভালো হতো। ঠিক আছে, আবার দেখা হবে এক সময়। ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ।